নবীজির থেকে দামি আদর্শ আর কারো কাছে আছে? থাকলে বলেন, কেউ না নিল আল্লাহর জাতের কসম, যদি কেউ এখানে দাঁড়ায় বলতে পারেন যে নবীজির আদর্শ থেকে শেখ মুজিবুর রহমান সাহেবের আদর্শ খুব ভালো, আল্লাহর কসম আমি নবীরটা বাদ দিয়া শেখ সাহেবেরটা নিব। খুব কথা খেয়াল করেন, বহু তালে লাফাইছেন, এখন খুব হিসাব করেন। কেউ যদি দাঁড়ায় বলতে পারেন জিয়াউর রহমান সাহেবের আদর্শ নবীর থেকেও ভালো, আমি হাফিজুর রহমান নবীরটা বাদ দিয়া জিয়া সাহেবেরটা নিব, পারবেন? কারো সাহস আছে? এক কথায় কি জবাব? এর থেকেও আরো বড় মহাপণ্ডিতরা আদর্শ বাজারজাত করেছিল। আব্রাহাম লিঙ্কনের গণতন্ত্র, মাও সেতুনের আদর্শ, লেনিনের আদর্শ, কালমার্সের আদর্শ। এক কথায় জবাব, দুনিয়ার সমস্ত মানুষের তৈরি করা আদর্শ না পাক, একমাত্র মদিনাওয়ালা রসুলের আদর্শই হলো পাক। ভেতর থেকে বাছাই করে পৃথিবীর শ্রেষ্ঠ মজলিস, উলামায়ে আহলে হকের মজলিস, গুনাহ মাফের মজলিস, তওবা কবুলের মজলিস, বরকতিয়ে মজলিসে আমাদেরকে কবুল করেছেন। নিয়ামতের শুকর আদায়ার্থে ইমানের আওয়াজকে উঁচু করে এক আওয়াজে উচ্চ কণ্ঠে সকলেই মুহাব্বতে পড়ি আলহামদুলিল্লাহ। দরুদ ও সালাম সৈয়দুল মুরসালিন রাহমাতুল লিল আলামিন শফিউল মুযনিবিন খাতামুন নবিয়্যিন সৈয়দুস সাকালাইন ইমামুল মুরসালিন হযরত মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়া সাল্লাম। সর্বোপরি শুকর যাদের অক্লান্ত পরিশ্রমের মাধ্যমে আজ সুন্দর আয়োজন, সময় পরামর্শ অর্থ দিয়ে দোয়া করে উপস্থিত হয়ে মাইক লাইট প্যান্ডেলের ব্যবস্থাপনার মাধ্যমে সহযোগিতা যারা করেছেন প্রত্যেককেই আল্লাহ পাকের খেদমতের বরকতে দুনিয়াতে শান্তি, পরকালে চিরমুক্তির ব্যবস্থা করে দেন। দীর্ঘ সময় হযরত উলামায়ে কেরাম আলোচনা করেছেন, আপনারাও ধৈর্যের সাথে শ্রবণ করেছেন। উলামায়ে কেরামের কথাগুলো সহি তরিকায় সকলকেই আমল করার তৌফিক দান করেন। উলামায়ে কেরামের ইজ্জতকে আল্লাহ বেশি বেশি বাড়ায় দেন। যারা উলামায়ে কেরামের বিরুদ্ধে লেখালেখি করে, মিডিয়ার মাধ্যমে বিভিন্ন ভাবে অপপ্রচার প্রপাগান্ডা চালায়, আল্লাহ ওদের হেদায়াত দান করেন। আল্লাহ পাকের ইলম ও কুদরতে যদি তাদের হেদায়াত না থাকে, আল্লাহ কুদরতের দ্বারা এদেরকে দমন করে দেন। আমি আপনাদের দোয়া নেওয়ার আশায় সংক্ষিপ্ত দু চারটি কথা বলার নিয়তে কোরআনে হাকিমের এক আয়াতে কারিমা, নবীজির একটি হাদিস থেকে একটি হাদিস পড়েছি। আয়াত ও হাদিসের আলোকে ইখলাসুল রুহানিয়াতের সমন্বয় কিছু কথা আমাকে বলার মতো, আপনাদেরকে শুনবার মতো, সহি নিয়তে, সহি তরিকায়, সহি কিছু কথা আমার ও আপনাদের জন্য আল্লাহ কবুল করেন। কিয়ামত পর্যন্ত নবীজি আর আসবেন না, কি আপনাদের ধারণা কি নবী আসবেন? সাহাবায়ে কেরাম আর কোন আইম্মায়ে কেরাম আর আসবেন না, বড় বড় আউলিয়ায়ে কেরাম আর আসবেন না। কিয়ামত পর্যন্ত এই জাতিকে শান্তির পথ দেখাবে উলামায়ে কেরাম।
ওলামায়ে কেরাম ছাড়া যারা যত পথ দেখাবে সব দুনিয়ার পথ, ভেজালের পথ, মরার পথ। ওলামায়ে কেরাম কোরআন সুন্নাহর আলোকে যে পথ দেখাবেন এটাই সঠিক, এটাই দুনিয়াতেও শান্তির পথ, আখিরাতেও জান্নাতের পথ। নবীর অবর্তমানে এই দ্বীনের এই খেদমত, ইসলামের এই দাওয়াতের কাজ একমাত্র ওলামায়ে কেরাম করবেন। এজন্য ওলামায়ে কেরামের সম্মান উম্মতের সম্মান, ওলামায়ে কেরামের অসম্মান গোটা জাতির অসম্মান। বাংলাদেশে যত ঝামেলা দেখতেছেন সব আলেমদের সাথে বেয়াদবির ফলাফল। ছাত্র জনতার বৈষম্য বিরোধী আন্দোলনে যখন আলেম নামে নাই, সফলতার সুবাতাস বহে নাই। যখনই ওলামায়ে কেরাম নামছেন, সফলতার চূড়ান্ত শিখরে পৌঁছে গেছেন। অতএব রাষ্ট্র, সমাজ, ব্যক্তি যে যেখান থেকে ওলামায়ে কেরামকে মহব্বত করবেন তার সফলতা মরার আগেই পাবে। আর যে যেখান থেকে বেয়াদবি করবে সে সেখানেই পতন হয়ে যাবে। আপনাদের অতিথি বক্তব্য দিলেন, বিভিন্ন প্রতিবন্ধকতা ছিল দ্বীনের কাজ, এই মাহফিল, বিভিন্ন কথা দ্বীনের কাজে। আমি শুনতেছি, কালকে এক জায়গায় গেলাম, সেখানেও এখনো মাহফিলে বাধা, অমুকের অনুমতি লাগবে। আমি বলছি যারা এই চালাকি করে এগুলো লিস্টি করো, নাম দাও, এদের বিরুদ্ধে নতুন আর এক আন্দোলন করতে হবে। এবং এরা কথা বললে পারলে রেকর্ড করো। ওলামায়ে কেরামের সাথে যে বেয়াদবি করবে তাকেই প্রতিহত করতে হবে। জাগা ওলামায়ে কেরামদের সাথে বেয়াদবি করে জীবনে কেউ সফল হতে পারে নাই, ইনশাআল্লাহ পারবেও না। আল্লাহ সব ভাইকে হেদায়েত দান করুন। যারা বাধা দিবেন নাম লিস্টি শুদ্ধ আমাদের হাতে দিবেন। আমি যে আয়াত পড়েছি, আল্লাহ পাক মানুষকে লক্ষ্য করে বলেন, ওয়ামা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। আমি আল্লাহ মানুষ ও জিনকে সৃষ্টি করি নাই, হ্যাঁ সৃষ্টি করেছি একমাত্র ইবাদতের জন্য। নবীজি বলেন, লা তাআতা লি মাখলুকিন ফি মাসিয়াতিল খালিক। আল্লাহকে অসন্তুষ্ট করে পৃথিবীর ভিন্ন কারো আদেশ নিষেধ গ্রহণ করা হারাম। আল্লাহকে বেজার করে কোন নেতার কথা, কোন পীরের কথা, কোন ব্যক্তির কথা, কোন মা বাবার কথাও মানা যাবে? এক কথায় জবাব, দুনিয়ার সকলকেই বেজার করা সম্ভব, আল্লাহকে বেজার করা সম্ভব? কিন্তু আমরা পদে পদে আল্লাহকে বেজার করতেছি। পর্দা করলে আল্লাহ খুশি, আত্মীয় স্বজন বেজার। এখন ইমানের পরীক্ষা, আপনি আত্মীয় স্বজনকে খুশি রেখে আল্লাহকে বেজার করে পর্দা লঙ্ঘন করবেন না করবেন, আপনার ইমানের পরীক্ষা। মুমিন বলবে দুনিয়ার সব একদিক, আমার আল্লাহর মোহাব্বত ভিন্ন দিক। আমরা যারা আল্লাহর মোহাব্বত নিয়ে চলি, টুপি পরছি আল্লাহর মোহাব্বতে, নাকি? আল্লাহর মোহাব্বত পাওয়ার জন্য নবীর তরিকায় দাড়ি রেখেছি, পর্দা করি, হালাল খাই। মানুষ আমাদেরকে গালি দেয়, জবাব দেই না। জানি গালি দিছে, সামনে আসলে হাসি মুখে সালাম দেই, বুকে লাগাই। এই চিন্তা করি না আমি তো অজু করা, এটা তো অজু নাই, প্রস্রাব করে পানি লয় না। এই চিন্তায় সি সি করে তাড়ায় দেই নাই। কেন? আমরা এমন এক রসুলের আদর্শ লালন করি যে রসুলের মতো পৃথিবীতে আদর্শের আর কোনো ব্যক্তিই নেই।
আছে? এখানে অনেক শিক্ষিত মানুষ মনে হচ্ছে আপনারা সজাগ হয়ে শুনতেছেন, সত্য কথাটা মানেন আর না মানেন স্বীকার করবেন। বলবেন হাফিজ ভাই অন্যদেরটা নাপাক কেন? পুরা মানুষটার দিমাগটাই নাপাক, খায় নাপাক। 3 বেলা ভাত খাইয়াও মদের বোতল লইয়া দৌড়ায়, 3 বেলা খাইয়াও গাঞ্জা খায়, 3 বেলা খাইয়াও উল্টা পাল্টা খাওয়ার কারণে ওর দিমাগটা নষ্ট হয়ে গেছে। নষ্ট দিমাগ দিয়া যা তৈরি করে সব নষ্ট, সব নাপাক। আর আমার রসুল কেমন পাক? 63 বছর হায়াতে 1 সেকেন্ডের জন্য কোনোদিন ভুলেও একটা মিথ্যা কথা বলেন না। 63 বছর হায়াতে রসুল কোনোদিন কাউকে একটা গালি দেননি, কারো গালির জবাবও দেননি। 63 বছর হায়াতে রসুল কোনোদিন কারো দিকে চোখ দুইটা গরম করে তাকান নাই। 23 বছর লাগায় রসুল একটা প্রেসক্রিপশন তৈরি করলেন কিয়ামত পর্যন্ত মানুষের সফলতার জন্য। এমন কোন পথ নাই, এমন কোন সেক্টর নাই যেখানে রসুলের আদর্শ নাই। মসজিদ কেমনে চালাবেন রসুল নিজে তা দেখায় দিয়েছেন। স্ত্রীকে কেমনে শাসন করবেন রসুল দেখায় গেছেন। সংসার কেমনে সুন্দরভাবে চালাবেন শান্তিতে রসুল দেখায় গেছেন। পৃথিবীর কোন নেতা দেখায় নাই। সমাজ কেমনে চালাবেন রসুল দেখায় গেছেন। রাষ্ট্র কেমনে পরিচালনা করবেন নবী নিজে রাষ্ট্র চালায়া দেখাইছেন। রাষ্ট্র চালানোর নাম রাজনীতি, রাষ্ট্র পরিচালনার নাম কি? কথা কয় আমি না বলছি সত্য কথাটা স্বীকার করেন, মানেন আর না মানেন। রাষ্ট্র পরিচালনার নাম কি? মানুষের উপরে জুলুম করার নাম দুর্নীতি। রসুল কোনদিন কারো সাথে জুলুম? আবু বকর সিদ্দিক রাষ্ট্র চালাইছেন, ওমরে ফারুক চালাইছেন, ওসমান রাদিয়াল্লাহু আনহু চালাইছেন, হযরত আলী চালাইছেন। অনেকে বলে ইসলামে রাজনীতি নেই। আমি তো ব্যর্থহীন ভাষায় বলি পৃথিবীতে শ্রেষ্ঠ রাজনীতির কিতাবের নাম কোরআন। হ্যাঁ, আপনার পচা রাজনীতি ইসলামে নাই। মানুষ জবাই করার রাজনীতি কোরআনে নাই। মানুষের বাড়ি ঘরে আগুন দিয়া জ্বালায়া দেওয়ার রাজনীতি ইসলামে নাই। মা বাবার সাথে বেয়াদবি করার রাজনীতি ইসলামে নাই। গরিবের টাকা চুরি করার রাজনীতি ইসলামে নাই। দুর্নীতি করার রাজনীতি ইসলামে নাই। ইসলামের রাজনীতি আছে মালিক যেই প্লেটে খাবে গোলাম সেই প্লেটে খাবে, এর নাম ইসলামী রাজনীতি। রসুল রাজনীতি কইরা দেখাইছেন। পৃথিবীর শ্রেষ্ঠ রাজনীতির শিক্ষক আমার রসুল। পৃথিবীর শ্রেষ্ঠ রাজনীতির পার্লামেন্ট মসজিদে নববী। বলে মসজিদে রাজনীতি চলবে না, ইমাম সাহেবকে নিরপেক্ষ থাকতে হবে। আর আমার সোনার ছেলেরা নাকে তেল লাগায় ঘুমায় দেশ স্বাধীন। আর ঢাকার শহরে মা বোনেরা সাংবাদিক সম্মেলন করে আমগো দেহ ব্যবসা আগে করে খাইতাম, আবার অধিকার ফেরত চাই। মুসলমান স্বাধীনভাবে নাক টেনে ঘুমাবে সেদিন যেদিন ইসলামের স্বাধীন হবে। মুসলমান নাকে তেল লাগায় ঘুমাবে সেদিন যেদিন ময়দানে কোরআনের বয়ান বুক ফুলায় আলেমরা করবে, কোনো বেনামাজির অনুমতি লাগবে না। মুসলমান নাকে তেল লাগায় ঘুমাবে সেদিন এদেশের মাদ্রাসা এবং প্রত্যেকটা মসজিদ কমিটিতে কোনো সুদখোর থাকবে না। সেদিন নাকে তেল লাগায় ঘুমাবে। এছাড়া কাফনের কাফন নিয়ে রেডি থাকো। জুলুম করলে আবার আন্দোলন, গরিবের হক নষ্ট করলে আবার আন্দোলন। এদেশে প্রত্যেকটা মানুষ এদেশের নাগরিক হিসাবে সমান অধিকার নিয়ে বসবাস করবে, কোনো বৈষম্য করা যাবে। মানুষ দুনিয়াতে আল্লাহ পাঠাইছেন এক কাজ, আর কোনো কাজ নাই, ইবাদত। কারণ আমরা অনেকে মনে করি ইবাদত মানে তাসবিহ নিয়ে রাতে যায় নামাজে বসা, দিনের বেলা মসজিদে রোজা রয়ে কোরআন তেলাওয়াত করা। ইবাদত একটা বিশাল বড় পর্দার নাম, চাদরের নাম। পুরা পৃথিবীর মানুষগুলোকে ইবাদতের চাদরে আল্লাহ আটকায় দিয়েছেন।
আপনি বাথরুমে যাবেন তাও ইবাদত। দুনিয়াতে আসার থেকে মরণ পর্যন্ত যা করবেন সব ইবাদত। ব্যবসা করেন ইবাদত, চাকরি করেন ইবাদত, খানা খাইবেন ইবাদত, খানা খাবেন না তাও ইবাদত, ঘুমাইবেন ইবাদত, সংসার চালাবেন ইবাদত, সমাজ চালাবেন ইবাদত, রাষ্ট্র চালাবেন ইবাদত। মন গড়া নয়, দুইটা শর্তের বিনিময়ে। এক নাম্বার শর্ত, যা হবে যা করবে আল্লাহর সন্তুষ্টির জন্য। দ্বিতীয় শর্ত, যা কিছুই হবে মদিনাওয়ালা রসুলের আদর্শ অনুযায়ী। নবীর আদর্শ কি ব্যবসায় আছে, চাকুরিতে আছে, সংসারে আছে? আঙ্গুলের নখগুলো কেমনে কাটবেন, কেমনে রাখবেন, সেখানেও নবীজির আদর্শ আছে না নাই? পৃথিবীর আর কোন নেতার আদর্শে নখ কাটার নিয়ম আছে? জুতা দুইটা কেমনে পরবেন, সেখানেও নবীর আদর্শ। মসজিদে ঢুকবেন কেমনে, বের হবেন কেমনে, সেখানেও রসুলের আদর্শ। জীবনে যতবার জুতা পরবেন, রসুলের আদর্শ ডান পাও ডান জুতা আগে ঢুকাবেন। আর রসুলের আদর্শটা শুধু কি পরকালের শান্তির জন্য, না দুনিয়াতেও এটার সফলতা আছে? আজ ১৫০০ বছর পরে গবেষক, বৈজ্ঞানিক, দার্শনিকরা রিসার্চ করে ফল বের করলো, মুহাম্মদের প্রত্যেকটা থিওরি দুনিয়ার মানুষের জীবনে দুনিয়ার জন্য কল্যাণ। এখন দাঁড়াইয়া প্রস্রাব করা ট্রেডিশন বানাইছে, ভদ্রতা। এখন বৈজ্ঞানিকরা, চিকিৎসা বিজ্ঞানীরা কি কয়, মুহাম্মদ দাঁড়াইয়া প্রস্রাব করতে নিষেধ করছে। কারণ কি? কারণ খুঁজে বের কইরা বৈজ্ঞানিকরা বলতেছে দাঁড়াইয়া প্রস্রাব করলে কিডনি ড্যামেজ হয়ে যায়। হুজুর গোটা মানবা না, তুমগো গুরু যেটি বলছে প্যান্ট শার্ট টাইওয়ালা গবেষক, এডি না মাইনে কই যাবে? এডি না মানলে তো তুমি মানুষ না। হুজুর গো না মাইনা পারবা। হুজুরেরাও এত বোকা যে তুমি গালি দিলেও জবাব দিবেন। তোমার মতো বুদ্ধিমান হইলে কানের পর্দা গরম করে ফেলতো। এদেশে কওমি, দেওবন্দি, চরমনাই, পীর মাশায়েখের যেই পরিমাণ মানুষ এদেশে আছে, খালি একটা বাঁশের লাঠি লয়ে রাস্তায় নামলে ভণ্ডদের উপায় আছে, নাস্তিকদের উপায় আছে। কিন্তু এত কিছুর পর আলেম কখনো কাউকে একটা গালিও দেয় না, বরদোয়াও করেন, দেখলে বুকে লাগায় সালাম দেয়। এই কারণে কেউ হাসে, কেউ কাঁদবে, আবার কেউ হাসবে, কেউ কাঁদবে। কিন্তু হুজুরেরা আগেও যেমন, এখনো তেমন, ভবিষ্যতেও তেমন। চেয়ারম্যানের চেয়ারের মেয়াদ শেষ, আল্লাহর রসুলের আদর্শওয়ালা টুপিওয়ালাদের চেয়ারের কোন মেয়াদই নাই, আবার শেষ কিসের? এরা দুনিয়ায় বাদশা, পরকালেও বাদশা। এ সম্মান টাকা দিয়ে কেনা হয় নাই, কে দিছেন? টাকা দিয়ে সম্মান কিনলে একবার ফুলের মালা, পরে জুতার মালা। আর আল্লাহর দেওয়া সম্মান, এখানে কোনো অসম্মান নেই। মহামারী করোনা তার জ্বলন্ত প্রমাণ। স্কুল বন্ধ, কলেজ বন্ধ, চাকরি বন্ধ, ব্যবসা বন্ধ, ফ্যাক্টরি বন্ধ, স্কুল কলেজ সহ সব বন্ধ। ইতিহাস ভুলে যাবেন না, বিশেষ করে যুবকদেরকে বলছি, করোনার সময় সব বন্ধ, একটা মাদ্রাসাও বন্ধ হয় নাই। ভদ্রলোকেরা ট্রিপল মাস্ক লাগায়া বয়া রইছে, মরবে না। কয় মাস্ক? এইরকম ট্রিপল মাস্কওয়ালা দুই কুলাঙ্গা, বাবায় মারা গেছে করোনায়, কাছে যায় না, মরবে না করোনা। টাকা দিয়া এলাকার গরিবদের বলল বাবার লাশটা টেনে রাস্তায় দিয়ে ফালায় দেয়। বাবার লাশ রাস্তায় ফেলে আসলো। ওই কুলাঙ্গার দুই সন্তান বাবার আর খবর নিল না যে বাবার কি আর জানাজা হলো না কুত্তায় খাইলো তার লাশ, আর খবর নেয়নি। ইতিহাস ভুলে যাবা না যুবক বাবারা। সেই সময় করোনার টাইম, শত শত লাশ আমার দেশের টুপিওয়ালারা কাঁধে নিয়েছেন, গোসল করাইছেন, কাফন করাইছেন, জানাজা পড়ায় কবরে রাখছেন। একজন টুপিওয়ালাও করোনায় মরে নাই। এই জন্য আমি ঢাকায় বলেছি, এই জাতিকে ওলামায়ে কেরাম নিঃস্বার্থভাবে যা দিয়েছে কেউ দিতে পারে না। অতএব তোমরা যাদেরকে বন্ধু মনে করো, কেউ তোমার আপন বন্ধু নয়, সব স্বার্থপর। একমাত্র নিঃস্বার্থ তোমার কলিজার বন্ধু ওলামায়ে কেরাম।
ইবাদত ডান পাও ডান জুতায় আগে ঢুকবে, রসুলের আদর্শ। এরপরে বাম পায়ে বাম জুতায় বাম পা আগে ঢুকাবেন, দোনো পাও দুই পায়ে জুতায় ঢুকলো, এবার সমান। এবার আপনি যে কদমটা দিবেন, রসুলের আদর্শ হলো ডান পা দিয়ে কদম শুরু করুন। জুতা তো আপনিও করেন আমিও করি, কিন্তু আপনারটা ইবাদত হয় না কেন? নবীর আদর্শ নেই। আপনারা বয়ানের পরে বাসায় যাবেন, ফ্রেশ হবেন, আমিও হব। ফ্রেশ হইতে গিয়া কি করবেন? চেহারাটা ধুইবেন, হাত ধুইবেন, পা ধুবেন, আমিও তাই করব। কিন্তু আমারটা ইবাদত হবে, আপনারটা হবে না কেন? আমি ইবাদত হিসেবে ওযু করব। আপনি ফ্রেশ হবেন, কিন্তু কপাল খারাপ, ওযুর নিয়ত করবেন না। আপনিও রাতে ঘুমাবেন, আমিও ঘুমাবো, কিন্তু আপনি কোন কাতে ঘুমাইলেন খবর নাই। মোবাইলের মুরাকাবা হক আদায় করতে করতে ঘুমায় পড়বেন, ফজর কই খবর নাই। সারা রাত করবেন কবিরা গুনাহ মোবাইল দিয়া। কবিরা গুনাহ করেন না সগীরা গুনাহ করেন, আপনার কপালের উপরে সব দেখা যায়। যাদের কলবের চক্ষু খোলা, এরা কপালের দিকে তাকাইলেই বুঝতে পারে সারা রাত কি অপরাধ করেছে। আল্লাহ হেদায়েত দান করুন।